গ্রহণ করিতেছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে। বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে এই সরকার এবং এর মেয়াদ সম্পর্কে কিছুই বলা নেই। এমন পরিস্থিতিতে নতুন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সরকারের মেয়াদ নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকার দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন থাকবে। গত কয়েকদিনে নতুন সরকারের আরও দু একজন উপদেষ্টা এ নিয়ে কথা বললেও সরকারের মেয়াদ নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? আইনজীবীরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর একটি বিশেষ পরিস্থিতিতে নতুন সরকার গঠিত হয়েছে, আর এই ধরনের সরকার নিয়ে সংবিধানের নির্দিষ্ট করে কিছুই বলা নেই, যে কারণে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো সুনির্দিষ্ট কিছু পাওয়া কোথাও সম্ভব নয়। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস তার নেতৃত্বে নতুন এই সরকার, যেখানে কয়েকজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তারা ছাড়াও অনেক নতুন মুখ রয়েছে, আছেন ছাত্র প্রতিনিধিরা, আর যে কারণে এই সরকারের কাজ দেখে মূল্যায়নের কথা বলছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা পদত্যাগের পর 3 দিন পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন। বাংলাদেশের বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব নিয়ে কিছুই উল্লেখ নেই, যে কারণে এর মেয়াদের বিষয়ে কোথাও উল্লেখই নেই। বাংলাদেশের সংবিধানের 123(3) খ ধারা অনুযায়ী মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভাঙলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। 123(4) ধারায় আবার বলা হয়েছে, কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ভোট না করানো গেলে আগের সরকারের মেয়াদের শেষ দিনের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন এবার উঠেছে রাষ্ট্রসংঘের প্রেস ব্রিফিংয়ে। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়, তাদের আশা গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানাবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে প্রশ্ন ওঠে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন বহাল থাকতে পারে সে বিষয়ে রাষ্ট্রসংঘের কোনো ধারণা আছে কি না? জবাবে রাষ্ট্রসংঘ জানিয়ে দেয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছে। তাদের আশা সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।